অজ্ঞান ফুরফুরা দরবার শরীফে আমার বাড়িতে বাৎসরিক সালে সওয়াব যা হবে তো এই কথা না যা হবে তো ইনশাআল্লাহ বললেই তো ভয় লাগে। আরে আলেম ওলামাদের ফাঁকি দেওয়ার একটা সহজ রাস্তা কি ইনশাআল্লাহ সন্ধ্যের পরে জিকিরের মাহফিল যারা করে তাদের জন্য আমি একটু নাস্তার ব্যবস্থা করি। যেমন আজকে ঈশার নামাজ যারা পড়ে তাদের জন্য টুপির ব্যবস্থা আছে। ধরেন কেউ নামাজ জীবনে পড়েন, সে ভাবলো যে আমি আজকে ঈশার নামাজে একটা টুপি পাই, যদি এই ওসিলাতেও দাঁড়ায় আল্লাহ চাইলে আমার আল্লাহকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ। আর এমনি সময় ফুরফুরায় যাওয়া হয় তো, হ্যাঁ কি না? হ্যাঁ, যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি দিকে খাওয়া দাওয়া উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, বাপেরা চাচারা রাখবেন, আমার যুবক যুবক ভাইয়েরা জোয়ান জোয়ান ছেলেগুলো সম্পর্ক রেখো। আমিও দোয়া করি আল্লাহ আল্লাহ পাক এখানে যেভাবে বসে আছি আল্লাহ ঠিক এইভাবে ময়দানে মাহশারে এদেরকে আমাকে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেমন পাপ চুরির মাল কিনা একই জিনিস, ওই চোরকে সাপোর্ট করা যাবে এক, কোনো তফাৎ। সাবধান হয়ে যাও যুবক। বাজারে গেলে খাসি কিনতে আর কিনে আনলে পাঁটা কিনতে গেছে দেখি, আর কিনলে পাঁটা। হ্যাঁ, খাসিও যা দেখতে, জোরে বলো, পাঁটাও একই দেখতে। এরও মাথায় শিং আছে খাসির, পাঁটারও মাথায় শিং আছে। খাসিরও 4টে পা, পাঁঠাও জোরে বলো ওরও 4টে পা, এরও 2টো কান, ও একই দেখতে। খাসিটা 800 টাকা কিলো, আর পাঁঠাটা গন্ধ, কেউ খেতে চাইবে। কথা বুঝে যাচ্ছে? নাম দেখছিস আব্দুর রহমান, পাক্কা হারাম করবে। নাম দেখছিস আব্দুর রহিম, হ্যাঁ পাক্কা শয়তান রে। নাম দেখছো সলিমউদ্দিন, হ্যাঁ পাক্কা সুদখোর রে। আজকাল তো আবার সুদখোরকে সুদখোর বললে তোদের অসুবিধা হয়, তাই তো? সুদখোরকে কাল থেকে আল্লাহ ওলি বলবে তো? হাসলে হবে করছি বলো। বেনামাজি কাল থেকে নামাজি বলবে, আর সব তাকে হাজি সাহেব বলবে। কি চলছে? হ্যাঁ অবাক। হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার। ওরে বাবা, আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। টানটানি কর, ভাই চাচিকে ধরে টান, চাচি শালাকে ধরে টান, শালা পুনাইকে ধরে টান, লাও চলো চলো। ধর্ম যার যার, উৎসব সবার না। ইসলামের থিওরি আলাদা। যদি কেউ জেনে একটা টাকা, কথা বোঝা যাচ্ছে, কোন মূর্তিতে দেয়, ওর উপর অন্য ফতোয়া আসবে, অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। খুব সাবধান করছি, খুব সাবধান। আমাদের ইমানের উপর হাত চলছে, যা পারিস কর করছি। ইমানের জায়গা ঠিক রাখো, ইমানের জায়গা। তোমার যদি ইমান থাকে, একদিন না একদিন তুমি আল্লাহর দরবারে নাজাত পাবে। জোরে হবে না? আরো জোরে হবে না? তা মা গিয়ে দেখছে স্বামী কি করছে, জোরে বলে, চিন্তা করছে কি হই। রাসূল বলল স্বামী ইন্তেকাল করেছে, আবু বকর বাড়িতে আছে। গিয়ে কি দেখতে, কি করি এই না চিন্তা করে মা এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার দূর থেকে মাকে দেখে নবী আমার মুচকে হাসতে লেগেছে। মা এক পা দুবা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর। আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়া জমিনে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বসে খাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন মা
আমার এখান থেকে যাবার পথে রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছেড়ে যাবার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকর দেখা হওয়ার পরে আমি মা আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলেছিল, আপনার স্বামী বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী আমার মায়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল, মা, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা। মা শুনে রেখে দেন, আমার আবু বকর সত্যবাদী, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। তাই আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের পিছনে সিদ্দিকীর রাকাব লাগিয়ে দিয়েছে। মা শুনে রেখে দেন, আপনি যখন আমার আবু বকরকে জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কোথায়, আমার আবু বকর বলল আপনার স্বামী বাড়িতে। মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবু বকর বলেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের পিছনে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। যদি আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যেত, সিদ্দিকী নামটা কেড়ে যেত, আর আবু বকরের পরে সিদ্দিকী লাগানো যেত না, লাগাতো না, আর সিদ্দিকী আবু বকরের পিছনে থাকতো না। তাই আমার আল্লাহ তাআলা আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার স্বামীকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে না? এমনি নয়, হই হই করছো, হ্যাঁ তো সহজ করছি। আলেমদের সব কথায় হ্যাঁ বলতে নেই, সব কথায় হ্যাঁ বলতে যাচ্ছে। হ্যাঁ, কোন আলেম কোথা থেকে পয়সা খেয়ে বসে আছে, কোন ইমাম টাকা খেয়ে বসে আছে, কোন কথা বোঝা যাচ্ছে না? যাই না, আল্লাহ চোখ দিয়েছে দেখ, বিবেক দিয়েছে বোঝ, মন দিয়েছে দেখ, ট্রাই কর, পরীক্ষা কর, তারপরে তার পিছনে ঘুরবি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। একবার সবাই আসে আমার নবীর শানে দাঁড়িয়ে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ তালা আলাইনা মিনিসানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী পরে জোরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার।
রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা রাজে উম্মত তোমারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দাঁড়িয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর। আমাদের আওয়াজ যেন মদিনাওয়ালার দরবারে হাজির হয়। জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। রাসূলুল্লাহ বলে যেখানে দুরূদ সালাম হয় গোটা পৃথিবীর যে কোনায় হোক, আমি রাসূলুল্লাহ মদিনা শুয়ে শুয়ে শরীফে শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই। জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আই লাভ I love, I love, I love, I love, I love. সুবহানাল্লাহ। আই লাভটা বলে অনেকের কানে ব্যথা লাগে না, লাগে না? কথা বলে না কেন? অনেকের কানে ব্যথা জোরে বলো লাগে। যেমন দেখবে ওই সিরাই সিরাই কি বলে একটা, ওটাও শুনলে অনেকের কানে ব্যথা লাগে না, লাগে না? ও কথা কেন বলো তো বলতো। গোটা পশ্চিমবাংলায় যত নেতাকে দেখে ওই ফুল ছুঁড়ছে না, ছড়ে না এখন, ওই ছুঁড়াটা শিখেছে আমার এক ভাইয়ের কাছ থেকে। কথা ঠিক না? জোরে বলো, জোরে বলো। আরে পাগলা, আমরা হচ্ছে ব্যান্ড দিয়ে দেবো, ওটা চলবে এখন। ঠিক না? বল কথা বলে। ব্যান্ড ব্যান্ড প্রোডাক্ট নয়, বললাম ব্যান্ড প্রোডাক্ট নয়। যেমন সুজুকি কোম্পানি একটা ব্যান্ড, ইয়ামা একটা, কথা বোঝা যাচ্ছে? ব্যান্ড মহিন্দ্রার একটা ব্যান্ড, ওর অনেক প্রোডাক্ট আছে না নাই? যেটা বলো। ফুরফুরা দাদা হুজুর আওলাদদেরকে আমার আল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় এক একটা ব্যান্ড করেছে। ঠিক বলছো না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো। যেটা করছে সেইটাই নকল হয়ে যাচ্ছে। এখন তো নকল মালের গায়ে লেখা আছে নকল হইতো সব। বেটা কোনটা আসল আর কোনটা নকল কথা বুঝতে পারছেন না, ধরা যাচ্ছে না। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বসেন ইয়ার, বসো, দোয়া চাইবো, বসো। বালাগাল উলা বিকামালিহি, পড়েন সবাই পড়েন। কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় রাত্রির 10টা বাজতে যাচ্ছে। আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছি, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে নারে তাকবীর। আমি বিদায় নেব। সকলে বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাইব। আমার পরে নামাজ হবে। হ্যাঁ মাশাআল্লাহ। আমার পরে এখানে জামাত হবে। জামাত পরে আমার মুফতি মিজানুর রহমান সাহেব আলোচনা করবেন। আর তারপর আমাদের বাসন্তী মৌলানা সাহেব আছেন, সাইফুল্লাহ সাহেব, উনি এসে আখে দোয়া করে শেষ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও একটা ব্যান্ড। আর একটা ব্যান্ড বলে দিই শোনেন, এখানে ঈশা জামাত হবে, শুনছেন আপনারা? এই ছেলেগুলো শুনছি। হ্যাঁ, আজকে ডবল পাওয়ার। কি পাওয়ার? জলসার শেষে কি আছে? তাবারুক। কি আছে? তাবারুক। আর নামাজের শেষেও আরেকটা তাবারুক আছে। যারা ঈশা জামাতে হাজির থাকবে তাদেরকে কমিটির তরফ থেকে একটা করে টুপি হাদিয়া নজরানা দেওয়া হবে। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না? আশা করি কম বেশি সবাই থাকবে, কেননা টুপির মহব্বত একটা আছে না? নাই আছে। হ্যাঁ, বাচ্চারা কে বলতো? মহাশয় বলে নাকি বলতো? হ্যাঁ, মহাশয় পর করছি, ভর্তি করতাম মহাশয়, ওর স্পিড আছে। বাচ্চা হলে কি হবে? খুদে লঙ্কা ঝাঁজ বেশি, খুদে লঙ্কা ঝাঁজ বেশি। আল্লাহ কবুল করেন। সামনের পয়লা অঘ্রান ফুরফুরা দরবার শরীফে আমার বাড়িতে বাৎসরিক ইসালে সওয়াব যা হবে তো, এই কথা না যা হবে তো ইনশাআল্লাহ বললেই তো ভয় লাগে। আরে আলেম ওলামাদের ফাঁকি দেওয়ার একটা সহজ রাস্তা কি? ইনশাআল্লাহ। এটা আম সমাজে বলার নয়, আমি বলে ফেললাম। ফাঁকি দেওয়ার রাস্তা ইনশাআল্লাহ। আল্লাহ চাইনে যায়নি, ইচ্ছে করে যাবো না। হ্যাঁ আসেন, এখানে একটা কথা মনে রয়েছে, বলবো। রাসূলুল্লাহ বসে আছে, নালিশ এসেছে যে হুজুর আবু বকর হুজুর, আচ্ছা বসে, ঈশা, আচ্ছা আমরা ঈশার নামাজ পড়ি, নামাজ পড়ে বেতের পরে তাহাজ্জুদ পড়ি না তাহাজ্জুদ পড়ে বেতের? জোরে বলেন। আমরা কি করি? না, আমরা ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বেতের পড়ি। খুব ভালো করে বুঝুন। তা আবু বকর তাহাজ্জুদ ঈশার নামাজ পড়ে বেতের পড়ে তাহাজ্জুদ পড়ত, আর উমারে ফারুক হুজুর আমার ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বেতের পড়ে। বুঝতে পেরেছেন? রাসূল অনেক বড় একটা আলোচনা আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা আছে। রাসূলুল্লাহ ধরেছে, আবু বকর কি ব্যাপার, কি শুনছি তুমি ঈশার নামাজ পড়ে বেতের পড়ে তাহাজ্জুদ করো, কারণটা কি? বলছে হুজুর আমি ঘুমাবো না, আমি জানি আমি আবু বকর জীবনেও যেটা বলে ঘুমাবো না, তারপরও মনে হয় যদি ঘুমিয়ে পড়ি, তাই আমি হুজুর বেতের পড়ে নিয়ে তাহাজ্জুদ পড়ি। আর উমর তুমি কি ব্যাপার? হুজুর জান চলে গেল আমি উমার ঘুমাবো না, আমার চোখে ঘুম আসবে না আমি জানি। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর জন্য আমি তাহাজ্জুদ পড়ে বেতের পড়ি। তোমার কথা ইনশাআল্লাহ মানে ঠিক ওই টাইপের হয়ে গেল। একটা গাড়ি করবে তো? হ্যাঁ, সামনের পয়লা অঘ্রান ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব, যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বগদাদি হুজুরের স্মরণে বাৎসরিক ইসালে সওয়াব আসর থেকে রাত্রি 10টা 15 পর্যন্ত মাহফিলটা হয় প্রতি বছর। যেটা বলে পয়লা
অজ্ঞান যে বাড়ি হোক আর যে ইংলিশে তারিখি হোক পয়লা অজ্ঞান আমি সকলকে দাওয়াত দিচ্ছি দিল থেকে মন থেকে অন্তর থেকে সবাই যাবেন দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন সন্ধ্যার পরে জিকিরে মাহফিলে হাজির থাকবেন অবশ্যই হাজির থাকবেন রাত্রি 10টা-15 মাহফিলটা শেষ আখি দোয়া করে তাবারুক খাওয়া দাওয়া করে তাবারুক নিয়ে আসবেন সন্ধ্যার পরে জিকিরের মাহফিল যারা করে তাদের জন্য আমি একটু নাস্তার ব্যবস্থা করি যেমন আজকে ঈশার নামাজ যারা পড়ে তাদের জন্য বলেন তাদের জন্য একটা করে টুপির ব্যবস্থা আছে ধরেন কেউ নামাজ জীবনে পড়েন সে ভাবলো যে আমি আজকে ঈশার নামাজে একটা টুপি পাই যদি এই ওসিলাতেও দাঁড়ায় আল্লাহ চাইলে আমার আল্লাহকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিতে পারে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পারে আল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানেই জামাতে উজুখানা কোথায় আছে সামনে এটা ঈদগাহ ময়দান উজুর ব্যবস্থা আছে সামনে ওখানে উজু করবেন এইখানে জামাত করবেন আর এমনি সময় ফুরফুরায় যাওয়া হয় তো হ্যাঁ কি না হ্যাঁ যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া উঠা বসা করবেন সম্পর্ক রাখবেন বাপেরা চাচারা রাখবেন আমার যুবক যুবক ভাইয়েরা জোয়ান জোয়ান ছেলেগুলো সম্পর্ক রেখো আমিও দোয়া করি আল্লাহ আল্লাহ পাক এখানে যেভাবে বসে আছি আল্লাহ ঠিক এইভাবে ময়দানে মাহশারে এদেরকে আমাকে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন।